সামারের সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো ব্যালকনিতে যাওয়া। ব্যালকনিতে যেয়ে আমার গাছগুলাকে একটু দেখি যে কতটুকু বড় হয়েছে। ইঞ্চি বাই ইঞ্চি একেক দিন একেক রকমের পরিবর্তন দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগে। মানে দিনটাই শুরু হয় খুব সুন্দরভাবে। ছোটবেলা থেকে আমি একটু প্রকৃতিপ্রেমী। যখন যে অবস্থায় যেখানেই থাকি না কেন প্রকৃতির সাথে নিজেকে একটু জড়িয়ে রাখতে আমার খুব ভালো লাগে। তো সেই রকমই আমরা যেহেতু প্রবাসে থাকি, ভাবা যায় যে এই বরফের দেশে এত সুন্দর সবজি বাগান করা যায়। তো ছোট্ট একটু জায়গাতে আমি চেষ্টা করেছি সব রকমের সবজির স্বাদ পেতে। এই জন্য ওইখানে দেশীয় যত রকমের সবজি আছে সব লাগানোর চেষ্টা করেছি। যদিও আমার বাড়ির ব্যাকইয়ার্ডেও কিছু জায়গা আছে, সেখানে আসলে সবজি ফলিয়ে আমি তেমন একটা স্বাচ্ছন্দ্য পাই না, কারণ দেখা যায় যে পোকামাকড়ে আক্রমণ করে। সেখানেও করি। আর ব্যালকনিতে করা হয় যেহেতু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এদেরকে দেখতে পারি, এই জন্য। আর ফ্রন্ট ইয়ার্ডেও আমার হাজব্যান্ড কিছু করেছে, তো সব মিলিয়ে সবগুলো তো আর দেখানো যায় না, কারণ প্রতিদিনে ব্যালকনিতে যেমন আসা হয় তেমনই তো ফ্রন্ট ইয়ার্ড আর ব্যাক ইয়ার্ডে যাওয়া হয় না। তো যাই হোক, আজকে ব্যালকনিতে এসে দেখি যে আমার মরিচগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো অনেকগুলো পেকেও গিয়েছে, তো এগুলো তোলার ব্যবস্থা করলাম। আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই মনে করে যে এই মরিচগুলো আসলে ঝাল না, আর ফ্লেভারও তেমন নেই। ফ্লেভার বেশি একটা না থাকলেও ঝাল কিন্তু কম না, অনেক ঝাল ছিল। একদিন আমি এগুলোকে মানে খেয়ে দেখেছি। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম ব্যালকনি গার্ডেন। সো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ব্যালকনি গার্ডেন ট্যুরের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।